অনেক ভোটারকে আমরা দেখছি রাস্তায়, আমরা তো বিভিন্ন ডোর টু ডোর করছি, যে বাবা ছেলের নাম আছে, মায়ের হয়তো নাম নেই, মা বাবার নাম আছে, ছেলের নাম নেই। নির্বাচন কমিশনার আমাদের বিজেপির দালালিতে নেমেছে। একই ব্যক্তি দুবার নাম, যার জন্য জোর গলায় তারা বলছেন আমরা কিন্তু সরকার গড়ছি। এই অশিক্ষিত মূর্খরা এইসব কথাবার্তা বলে। এই ভোট চুরি করে পশ্চিমবঙ্গ দখল করতে দেওয়া যাবে না এই চোরদেরকে। লক্ষ লক্ষ ভোটার যখন বিবেচনাধীন হিসাবে চরম অনিশ্চয়তায়, তখন ভোটের মুখে ভুয়ো ভোটার বিতর্ক। সেই বিতর্ক নির্বাচন কমিশন প্রকাশিত ভোটার তালিকাতে একই ব্যক্তি কিন্তু বিভিন্ন এপিক নম্বর। রাজনৈতিক চাপানুতরের মাঝেই সাধারণ ভোটারের মনে বাড়ছে উদ্বেগ। আমার ভোট কি সুরক্ষিত? গণতন্ত্রের মূল ভিত যেখানে নির্ভুল ভোটার তালিকা, সেখানে এই ধরনের অভিযোগ নিঃসন্দেহে নড়বড়ে করে দেয় নিরপেক্ষ ভোটের বিশ্বাস। প্রথম দফার ভোটের ঠিক আগে ভুয়ো ভোটার ইস্যুতে এবার উত্তপ্ত আসানসোল। আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্রের 171 নম্বর পার্টে ভোটার তালিকায় চরম বেনিয়মের অভিযোগ সামনে এসেছে। ভোটার তালিকায় থাকা একই ব্যক্তি, একই ছবি ও ঠিকানা থাকা সত্ত্বেও একাধিক এপিক নম্বর পাওয়া যায়। দেখুন, এই যে ভোটারের নাম দেখুন, তার নিচে পিতার নাম, তার নিচে বাড়ির ঠিকানা ও ভোটারের লিঙ্গ ও বয়স। আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্রের একই পার্টে একই ব্যক্তির নামের উল্লেখ একটা জায়গায় নয়, রয়েছে 4টি জায়গায়। সিরিয়াল নম্বরগুলি বেশ পাশাপাশি, 4টি আলাদা সিরিয়াল নম্বর, কিন্তু নাম এক, বাবার নামও এক। পরিবর্তনের মধ্যে পরিবর্তিত হয়েছে শুধু বাড়ির নম্বরটা। সংশ্লিষ্ট ভোটারের বয়সও এক। এই খবর সামনে আসতেই হইচই পড়ে গিয়েছে। একই নাম, বাবার নামও এক, বয়স ও লিঙ্গও এক, শুধু এপিক নম্বর আলাদা। এমনকি ছবিও এক, 2 জায়গায় একই ছবি, আরো 2 ক্ষেত্রে একই ছবি, অর্থাৎ 2টি ছবি 4টি ক্ষেত্রে দেখা গিয়েছে। বাড়ির নম্বরেও সামান্য হেরফের, 2টি ক্ষেত্রে অবিকল এক, আর 2টি ক্ষেত্রে একটু আলাদা। হ্যাঁ, প্রশ্ন ওঠাটা স্বাভাবিক। সেই প্রশ্নই উঠছে, এ কেমন ভোটার তালিকা যেখানে একই নামের, যার পিতার নামও 4টি নাম পাওয়া যাচ্ছে। যে ব্যক্তির নামের সঙ্গে এই মিল পাওয়া গিয়েছে বলে অভিযোগ, সেই ব্যক্তির কাছে পৌঁছে গিয়েছিল সংবাদ মাধ্যম। তিনি কি বলছেন শুনুন। আমার এসআরের নাম কেটে গেছে। ওটাকে বিএলও জিজ্ঞাসা করলাম কি হলো, তো বলে কি একটা অ্যাপ্লিকেশন করতে হবে। আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্রের একই পার্টে এই রকমই বিভ্রান্তি শুধু একারই হয়নি। ওই পার্টের ওই পাতাতেই আরও একটি ক্ষেত্রে একই ব্যক্তির নাম দুবার উঠেছে বলে অভিযোগ উঠেছে। ভোটারের নাম ও তার বাবার নাম এক, ছবিও এক, বয়স ও লিঙ্গেও কোনো পার্থক্য নেই, এমনকি বাড়ির ঠিকানাও একই। বিষয়টা তাজ্জব করার মতো বই কি। এটা কি অনিচ্ছাকৃত ভুল, নাকি এর পিছনে কোনো কারসাজি রয়েছে তা নিয়ে প্রশ্ন উঠছে। এই ধরনের অসঙ্গতি শুধু টেকনিক্যাল গ্লিচ, নাকি এর পিছনে রয়েছে বৃহত্তর কোনো কারচুপি, তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। এই ঘটনাকে রাজনৈতিক চক্রান্ত বলে দাবি শাসক দল তৃণমূল কংগ্রেসের। স্ক্রুটিনি বা এসআইআর প্রক্রিয়ার পরেও যদি একই ব্যক্তির নাম একাধিকবার থেকে যায়, তাহলে তা নিছক ভুল নয়, বরং পরিকল্পিতভাবে ভোট প্রভাবিত করার চেষ্টা, বলেন তৃণমূল ব্লক সভাপতি গুরুদাস চট্টোপাধ্যায়। এইভাবে নির্বাচন কমিশনার আমাদের বিজেপির দালালিতে নেমেছে এবং বিভিন্ন জায়গায় আমরা যেটা প্রত্যেকটা মিটিংয়ে বলছি যে নির্বাচন কমিশনার হচ্ছে বিজেপির বি টিম। আজ তাই পরিষ্কার হয়ে গেল যে এইভাবে ভুয়ো ভোটারের নাম ঢুকিয়ে তারা পশ্চিমবাংলায় ক্ষমতায় আসতে চাইছেন, যার জন্য জোর গলায় তারা বলছেন আমরা কিন্তু সরকার গড়ছি। আমরা এই ব্যাপারটাও তথ্য সহকারে আমাদের যিনি রিটার্নিং অফিসার ওনার কাছে যাব এবং যে ওনাকে তথ্য সহকারে, আমরা মিথ্যা কথা বলবো না, তথ্য সহকারে ওনাকে প্রিন্ট আউট দিয়ে ওনাকে অ্যাপ্লিকেশন করব, যাতে অবিলম্বে এই ভুয়ো ভোটারদের নাম বাদ যায়। আমার তো মনে হয় বাংলায় আরও কিছু নাম এইভাবে ঢুকানোর চেষ্টা চলেছে বা হয়েছে। আরও এক ধাপ এগিয়ে নির্বাচন কমিশনকেই কাঠগড়ায় তোলে কংগ্রেস।
অভিযোগ, ভুয়ো ভোটার ঢুকিয়ে নির্দিষ্ট রাজনৈতিক দলকে সুবিধা পাইয়ে দেওয়ার চেষ্টা চলছে। আসানসোল আমাদের উত্তর বিধানসভা এলাকারই ৭৬ নম্বর ওয়ার্ডের ১৭১ নম্বর বুথে একই ব্যক্তির ৪বার নাম, একই ব্যক্তির 2বার নাম, ফটো আলাদা আলাদা, এরকম পরিস্থিতিতে যখন এসআইআর হয়ে গেছে, ডুপ্লিকেট ভোটার বেরিয়ে গেছে, ফেক ভোটার মানে মৃত ভোটার নেই, শিফটিং ভোটার নেই, তারপরেও অ্যাডজুডিকেশন, আন্ডার অ্যাডজুডিকেশনের পরেও দেখা যাচ্ছে যে নাম 4বার 2বার করে আছে। এখন জানি না এই ভোটার লিস্টে আরও কতটা আছে। কোনো মতেই এই বিভাজনকারী বিজেপিকে এই ভোট চুরি করে পশ্চিমবঙ্গ দখল করতে দেওয়া যাবে না এই চোরদেরকে। বিরোধীদের অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলেই দাবি পদ্ম শিবিরের। এটি নিছক প্রযুক্তিগত ত্রুটি, যা সংশোধনের নির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে বলে দাবি করা হয়। যদি নির্বাচন কমিশনের ভোটার তালিকায় যদি 4 জায়গায় বা 2 জায়গায় নাম থাকে, তাহলে এটা নিশ্চয়ই নির্বাচন কমিশনের ভুল, কোনো সিস্টেমের ভুল। এটার উপায় আছে, এটা অ্যাপ্লাই করতে হবে, এটা সঠিক জায়গায় যোগাযোগ করে নিতে হবে যে হ্যাঁ ঠিক আছে এইরকম নাম আছে। এবার ঘটনা হচ্ছে যেটা, যে আপনার অনেক ভোটারকে আমরা দেখছি রাস্তায়, আমরা তো বিভিন্ন ডোর টু ডোর করছি, যে বাবা ছেলের নাম আছে, মায়ের হয়তো নাম নেই, মা বাবার নাম আছে, ছেলের নাম নেই, এরকম অনেক ঘটনা ঘটছে, আমরা দেখতে পাচ্ছি। আমরাও জানাচ্ছি এটা নির্বাচন কমিশনে, আমরাও এটা বলছি যে যদি এই রকম থেকে থাকে সেই নাম কাটে বাদ দেওয়া হবে। আর যাদের নাম ওঠেনি বা যে এগুলো আছে, এই ত্রুটি যেটা হয়েছে যাদের সঙ্গে হয়েছে, তারা অ্যাপ্লাই করুক, ইলেকশন কমিশনে অ্যাপ্লাই করুক। ইলেকশন কমিশন একটা স্বতন্ত্র সংস্থা, স্বাধীন স্বতন্ত্র সংস্থা, এটার মধ্যে না কেন্দ্র সরকারের না বিজেপি পার্টির কোনো রোল আছে। এই অশিক্ষিত মূর্খরা এইসব কথাবার্তা বলে। তবে বাস্তব প্রশ্নটা থেকেই যাচ্ছে, ভোটার তালিকায় যদি একই ব্যক্তির একাধিক নাম থাকে, তাহলে গণতান্ত্রিক প্রক্রিয়ার উপরে মানুষের আস্থা কতটা অটুট থাকবে? ভোটের আগে এই ধরনের বিতর্ক শুধু রাজনৈতিক উত্তাপই বাড়াচ্ছে না, বরং সাধারণ ভোটারের মনে সংশয়ে বীজ বপন করে। তবে নির্বাচন কমিশন বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে দেখবে বলে মনে করছে রাজনৈতিক মহল। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।